আজকে দেশে কিছু টাকা পাঠানোর উদ্দেশ্যে এবং কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যাব। আসসালামু আলাইকুম। তো ভিডিওর শুরুতে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি। আমরা দেখেন, আপনারা অনেকে জানেন বা আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে আমাদের খামার থেকে বাজারের দূরত্ব মোটামুটি 2.5 কিলোমিটার। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা তো খুব কাছেই আছি বা আমাদের এখান থেকে সকালে বিকালে যখন তখনই গাড়ি যায়, আমরা চাইলেই আমাদের প্রয়োজন মেটানোর জন্য গাড়িতে করে আমাদের মার্কেটে যেতে পারি। কিন্তু একটা জিনিস ভাবেন, একটা জিনিস ফিল করেন যে যারা মরুভূমির ভিতরে আছে 50 কিলোমিটার ভিতরে, মেন রাস্তা থেকে 50 কিলোমিটার ভিতরে বা 100 কিলোমিটার ভিতরে, তাদের বিষয়টা একটু চিন্তা করে দেখেন যে তারা কিভাবে তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য মার্কেটে যেতে পারে। আসলে ভাবা যায় বিষয়টা, তারা কত পরিমাণে কতটা বেশি কষ্ট করে। দেখেন, এখানে একটা বিষয়, তারা তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো যে পায় না এরকমটা কিন্তু না। দেখা যাচ্ছে যখন ওদের কফিল 15 দিনে একবার বা মাসে একবার ওদের কাছে যায়, তখন তাদের প্রয়োজনীয় কিছু কিছু জিনিস, যে সেটা হোক তরি তরকারি, চাল ডাল, গ্যাস, এই সব ধরনের জিনিসগুলো কিন্তু ওদের কাছে পৌঁছায় দিয়ে আসে এবং ওরা ওই জিনিসগুলো 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস ধরে কিন্তু খায়। তো যাই হোক, এখানে প্রবাসীদের দুঃখ কষ্টের কথা আজীবন বলেও শেষ করা যাবে না। এবার আমি বলি আমি কেন আসছি মার্কেটে। তো আমি আসছি সাধারণত গাড়িতে, আর এই গাড়ি কিন্তু চলে যাবে এখন কষাইখানাতে, কারণ আমাদের যে অর্ডারের গরুগুলো আমরা রাত্রে বের করি সেই গরুগুলো নিয়ে চলে যাচ্ছে কষাইখানাতে। আর এই গাড়ি দেখা যাচ্ছে গিয়ে আসতে 1 ঘন্টা সময় লাগবে, আর এই 1 ঘন্টায় আমরা এখানে বাজার সদাই যা যা প্রয়োজনীয় জিনিস লাগে ওগুলো কিনবো এবং কেনার পরে এখানে অপেক্ষা করব গাড়ি আসা পর্যন্ত, এবং আসলে ওই গাড়িতে যাব। তো সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তার আগে যে মার্কেটটা আছে গ্রাম অঞ্চলে, এই মার্কেটটা আপনাদেরকে দেখাই নেই। দেখেন, সব ধরনের জিনিস এই মার্কেটে পাওয়া যায়। এবারে বলি, আমি আসছি এখানে মূলত কিছু কেনাকাটা করব এবং কিছু টাকা বিকাশের মাধ্যমে দেশে পাঠাবো, কারণ এই মার্কেটে তো আর ব্যাংক পাওয়া যাবে না যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো। আমরা সাধারণত ব্যাংকে টাকা পাঠাই, কিন্তু 2,000, 3,000, 5,000 টাকা হলে পরে কী করি, বিকাশের মাধ্যমে আমরা পাঠাই। আর এইসব দোকানদাররা ওই ব্যবসাগুলো করে, যদিও বা ব্যাংকের চাইতে একটু রেট কম দেয়। যেমন আজকে আমি 100 রিয়াল পাঠাইলাম, বাংলাদেশে হয়তো 3200 টাকা মতো দিবে। আর এখানে দেখেন একটা বিষয়, যে বাংলাদেশের মুড়ি এই সৌদি আরবের দোকানে। তো যাই হোক, আমরা এখানে কিছু খাচ্ছিলাম, বিশেষ করে আইসক্রিমটা খাচ্ছিলাম, যেহেতু আবহাওয়া অনেক বেশি গরম। তো আইসক্রিম খেতে খেতে আমরা বাইরে ঘুরতেছিলাম, কারণ আমাদের মোটামুটি হারে বাজার করা শেষ এবং অপেক্ষা করছিলাম যে গাড়ি কখন আসবে। আর বাইরটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, কিছু সবজি কিনছি। সবজি বলতে এখানে 2টা টমেটো আছে, অল্প কিছু কাঁচামরিচ আর 3টা ক্ষীরা, যেটা এখানে খেয়ার বলে। তো এই কয়টা কিনছি 4 রিয়াল দিয়ে, আর এই 4 রিয়াল বাংলাদেশের টাকায় যদি হিসাব করা যায় তাহলে 128 টাকার মতো পড়ে। তাহলে একটা জিনিস ভাবেন, দেখেন অতটুকু একটু সবজির তরকারি যেটা কিনছি বাংলাদেশের টাকায় 128 টাকা দিয়ে। তো যাই হোক, আমরা মার্কেট থেকে অলরেডি বের হয়ে গেছি, কারণ আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা এই গাড়িতে করে পুনরায় ফিরে যাবো আমাদের সেই মাঝরাতে। আর এই ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে মেন রাস্তা থেকে 50 কিলোমিটার বা 100 কিলোমিটার মরুভূমির ভিতরে কিভাবে লোকজন বসবাস করতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।